দাদা শালিকে বিয়ে দেবে? আমি শালির কাছে শুনি শালি বিয়ে করবে কি না আগে। এই ডলি তাকাও, তোমার কেমন ছেলে পছন্দ, লম্বা না বেটে না মিডিয়াম? এক্সপার্ট। অনেকে বলবে দেখো এরকম একটা বলদ জামাইবাবুর এরকম সাথে সুন্দর শালি কি করে হয়, পরে আস্তে আস্তে সবাইকে জানাবো। আচ্ছা তোমার সবথেকে কি খেতে বেশি ভালো লাগে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা আমার হচ্ছে শালি, একমাত্র শালি আমাদের বাড়িতে এসছে। আর একে দিয়ে দেখো ঘরে সব কাজ করানো হচ্ছে এখন। এই ডলি তাকাও, কাজ করার সময় ভিডিও করো না কেন? কাজ করাচ্ছো তোমাদের বাড়ি এসেছি আর ভিডিও করতে তো ভিডিও করবো না তো কি করবো? তো দেখতে পাচ্ছ এই দেখো একটা পাগলি, দেখতে পাচ্ছ? কাজও করি নেবা ইনকাম করে নেবা সত্যি আবার। তো ইনকাম করবো না? বাহ, এই যে তাকাও, এই দেখো বন্ধুরা আমার শালি, এর নাম হচ্ছে ডলি। ওর বাড়ি হচ্ছে, চলো তোমাদের সঙ্গে পরে জানাচ্ছি, আগে জামা প্যান্টগুলো তুলে নিক। ডলি কি বলছো? কাজ করাচ্ছি আর কি? কাজও করে নিচ্ছি ইনকামও করে নিচ্ছি। আমি ইনকাম করি কে বললো? নিমন্ত্রণ করে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি দীপ্তনের জন্মদিন ছিল, আমার ছেলের জন্মদিন ছিল, তাই এসছে আমার শ্বশুরবাড়ির সবাই এসছে। তো শালিকে রেখে দিয়েছি বাড়ির কাজকর্ম করাবো বলে। আরে এদিক ঘোরো আমাদের দিকে, সবাই তোমাকে আরে দূর, এখন ভিডিও করো না তো। কেন বললাম এখন ভিডিও করো না। কেন কেন? এইভাবে রয়েছি, চুল টুল হুটিয়ে রয়েছে, এখন ভিডিও করতে। তো একটু সেজে গুজে নিবা তাই না? তাহলে দাঁড়াও সেজে গুজে বসি, এইভাবে হয় ভিডিও? তুমি একটা ফেমাস মানুষ, তোমার শালি আমি এইভাবে ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার শালি সেজে গুজে চলে এসছে। তো চলো ফাইনালি তোমাদের সঙ্গে আমার শালিকে পরিচয় করে দেওয়া যাক, চলো। মানে কাজ করাচ্ছিলেন তখন কাজের মাসির মতন ছিল, এখন সেজে গুজে চলে এসছে। তো চলো, অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে বসিরহাট মালতীপুর, তাই তো? তোমাদের ওই জায়গাটা না মালতীপুর? তো গোপালপুর। দেখো আমার 5 বছর বিয়ে হয়েছে, আমি এখনো ঠিক করে জানি না। প্রতিবার শুনে যাওয়ার সময় শালিকে মনে করি কোথায় নামবো, স্টেশনের নাম মালতীপুর, আর বাড়িটা হচ্ছে গোপালপুরে। তো অ্যাকচুয়ালি ও এখন কোন ইয়ারে পড়ো বলো? থার্ড ইয়ারে পড়ে। কোথায়? টাকি কলেজে থার্ড ইয়ারে পড়ে। তো এখন 21 হয়েছে তোমার? হ্যাঁ 21, মানে এখন তো 18 বছর হলে মেয়েদের বিয়ে দেওয়া হয়, ছেলেদের 21, তাই না? তার ওর 21 হয়ে গেছে। এবার আমার বক্তব্য হচ্ছে আমার শালিকে তো কত কিউট দেখতে, হ্যাঁ আমাকেও হনুমান মুখো হলেও আমাকেও কিন্তু কিউট দেখতে, জাস্ট মাথায় একটু চুল নেই গায়ে। তো যাই হোক, এখন তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল, আগে একটা ফটো ছেড়েছিলাম, অনেকে বলেছিলে দাদা শালিকে বিয়ে দেবে? আমি শালির কাছে শুনি শালি বিয়ে করবে কি না আগে। তুমি এখন বিয়ে করবে কেন? এদিক সরে আসে। কত বছর বয়সে বিয়ে করে? 23-24। মানে 21, 23, 24, 2 বছর পরে। এবার 2 বছর ধরে তোমরা যদি ট্রাই করো আমার শালিকে পটানো, তাহলে চেষ্টা করতে পারো একবার, যদি পটে যায় তাহলে কিন্তু কনফার্ম। আচ্ছা ডলি, অনেকের তো অনেক ইচ্ছা থাকে তাই না, যে কেমন ছেলে হলে তোমার ভালো হবে, মানে কেমন ছেলে। হ্যাঁ একটু দেখি তোমার জন্য, তোমার কেমন ছেলে পছন্দ, লম্বা না বেটে না মিডিয়াম? মিডিয়াম। আর মোটা, মানে অনেক ছেলেরা আছে না মোটা কিউট দেখতে, আর অনেকে হ্যান্ডসাম রোগা, না জিমওয়ালা বডি চায়। এদিক সরে আসে। মিডিয়াম, অত বডি টডিও চাই না, অত মোটাও না, মিডিয়াম, তাই তো? আচ্ছা অনেক মেয়েরা এখন সরকারি চাকরি খোঁজে, তাই তো? হ্যাঁ এদিক সরে আসো না, ওইদিকে ক্যামেরা থেকে বাদ হয়ে যাবে। তখন অনেক মেয়েরা সরকারি চাকরি খোঁজে, আর অনেক মেয়েরা চাই যে আমি সরকারি চাকরি করবো, একটা বেকার ছেলেরে বিয়ে করবো। তোমার কেমন, সরকারি চাকরি না বিজনেসম্যান না হচ্ছে ডে লেবার? ডে লেবার মানে হচ্ছে দিনে না দিন খাই, রাজমিস্ত্রি, তারপরে কাঠমিস্ত্রি, দিন খাই না, মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি হলে হবে, চাকরি হলে ভালো হয়, তাই তো? আমারও ইচ্ছা জামাইবাবু হিসাবে শালিকে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দেবো। তোমরা চাকরিওয়ালা ছেলে থাকলে কিন্তু কমেন্ট করতে পারো, ঠিক আছে? দেখো স্কুল মাস্টার প্রাইমারি মাস্টার দেবো না, কারণ অনেক ডুপ্লিকেট বেরোচ্ছে এখন এর মধ্যে। এখন দেখা হলো বিয়ে দিলাম, পরে ডুপ্লিকেট বেরোলো। যাই হোক এই হচ্ছে শখ। আচ্ছা তোমার সবথেকে কী খেতে বেশি ভালো লাগে? চিকেন, মটন? চিকেন, আমি মটন। বিরিয়ানি না মাংস ভাত? বিরিয়ানি। বিরিয়ানি লাভা। আচ্ছা অনেকে যে ফুচকা খায় না, ফুচকা, ঘুগনি, চাউমিন, এগরোল, মোগলাই, ফাস্টফুড কী খেতে ভালোবাসে? ফুচকা। ফুচকা। আচ্ছা
যদি এরকম ছেলে, অনেক ছেলে লাজুক, হ্যাঁ, কথা বলে না, ভীষণ ভদ্র, আর অনেকে হচ্ছে একটু বেশি কথা বলে, বাচাল টাইপের, কিন্তু ছেলেও মানে স্বভাব চরিত্র ভালো, কিরকম পছন্দ? না একদম লাজুক ছেলে, না একদম একটু কথাবার্তা বলবে, স্মার্ট? ভদ্র, স্বভাব চরিত্র ভালো, আবার কথাও বলে, এরকম, তাই তো? ছেলে দেখতে বসেছে এখন আমার জন্য। আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে চাই, তোমার 4 চাকা ভালো না 2 চাকা? 2 চাকা। সব বুঝে নাও, কিন্তু আমি আর কোনো কিছু বলতে যাচ্ছি না, ঠিক আছে? আর অনেক অনেক দেখো শোনা, একটা সময় আগে, এক সময় ছিল না, অনেক ফ্যামিলি থেকে যৌতুক চায়, হ্যাঁ, যে আমার মেয়ের বাড়ির থেকে এই দিতে হবে 2 লাখ টাকা, এত বড়ি সোনা, ঠিক আছে, একটা গরু দিতে হবে, এই অনেক আগে ছিল এইসব। 4টে ছাগল, 50টা হাঁস, 50টা মুরগি। তো এরকম কি পছন্দ তোমার? এরকম এখন আর নেই কেউ। কি বলতো, যৌতুক ব্যাপারটা এরকম নেই। আমি যখন বিয়ে করেছিলাম আমিও বলেছিলাম আপনার যা ইচ্ছে তাই দেবেন, তো ন্যাচারালি তাই। কিন্তু এখনকার সময় যদি এরকম ছেলে থেকে থাকে যে আমার এত কিছু চাই, তাহলে আমার হিসাবে সেই ফ্যামিলিতে বিয়ে না করাই ভালো। মানে বিয়ে করার আগে যদি তার এত চাহিদা থাকে, তাহলে বিয়ে করার পরে কতটা চাহিদা থাকতে পারে? অনেকের এরকম হয় না, অনেকের একটু ইচ্ছা থাকে যে শ্বশুরবাড়ির থেকে জিনিসপত্র নেবো, কিন্তু শ্বশুরবাড়িটাও দেখা উচিত। একটা মেয়ে বাবা মা বিয়ে দেবে, সে সারা জীবনে যে তোমার হাত ধরে চলে যাবে, সেইটুকু সাবসিডিও তোমার দেওয়া উচিত, তাই তো ডলি? তো অনেক কথা বললাম ডলির সঙ্গে। এরপরে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, নেক্সট পার্ট আসবে, সেইটা বানাবো আমার শ্বশুর বাড়িতে গিয়ে, ঠিক আছে? আর ও টাকি কলেজে পড়ে, 3rd ইয়ারে পড়ে, আর ওটা একটা ছোট্ট পেজ আছে ডলি কুইন, আমি খুলে দিয়েছিলাম, চালাই না কিছু না। কত হাজার ফলোয়ার হয়েছিল জানো? 10,000 মতন ফলোয়ার্স হয়েছিল। যদি তোমরা ওর ইন্টারভিউ, মানে আমার বাড়ি এসে কি করে, সেটা যদি তোমাদের ভালো লাগে, ইন্টারভিউ হলো, হ্যাঁ, যাই হোক, তোমার এইটা হলো তোমার মনের কি ইচ্ছা। এখনকার ছেলেরা, একটা ছবি ছেড়েছিলাম আমি ওর সাথে, আমি ভীষণ অনেক লাইক উঠেছে, অনেকে কমেন্ট করছে বিয়ে দাও আমার সঙ্গে বিয়ে দাও। তো তাই আজকে একটা ছোট ইন্টারভিউ নিলাম, আমার শালির কেমন ছেলে পছন্দ। এইটা ক্যাপশন নাকি? হ্যাঁ, এটা ক্যাপশন। নিমন্ত্রণ করে ডেকে এইসব করতেছে, চিন্তা করো। অ্যাকচুয়ালি আমার ছেলের জন্মদিন ছিল, আমাদের দেখালাম নিমন্ত্রণ বাড়ি এসে ভিডিও। তা একটু ভিডিও না করলে হলে, দেখো আমি যেহেতু ভিডিও করি, তো একটু ভিডিও না করলে হয়? তোমরা কমেন্টে জানাবে। আমি তো ফানি ভিডিও করি, অনেকে বলবে দেখো এরকম একটা বলদ জামাইবাবুর এরকম সাথে সুন্দর শালি কী করে হয়, সেটা পরে আস্তে আস্তে সবাইকে জানাবো। আমি বলদ না ছাগল না গরু সব জানাবো পরে, এখন এসব বলে কোনো লাভ নেই। পরে আস্তে আস্তে আমাকে দেখতে থাকো, আস্তে আস্তে আমাদের ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে সব জানতে পারবে যারা আমাকে ভালোবাসে। আর যারা আমার শালিকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই কমেন্টে পিন করে দিও। তো চলো বাই, এইটুকুই জানলাম। টাটা, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, টাটা বলো, টাটা, বাই। শালি একটু আমার সঙ্গে এদিকে এসে একটা থাম্বনেল নেবো, এদিকে তাকাও, এদিকে আমাকে।